কেন? পরে কিছু তারা পরিবেশটা ভিডিও করতেছি আপু। পরিবেশ ভিডিও করতেছেন, মানুষকে ভিডিও করিয়েন না। ঠিক আছে। মোবাইল ভেঙে দিবেন। ও তোমরা তো এখানে। বান্দরবন এ যেন রূপকথার আরেকটি রাজ্য। বান্দরবন নামকরণ নিয়ে রয়েছে একটি কিংবদন্তি। এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপকথায় আছে অত্র এলাকায় একসময় বাস করত অসংখ্য বানর। আর এই বানরগুলো শহরের প্রবেশমুখে ছড়ার পাড়ে পাহাড়ে প্রতিনিয়ত আসতো লবণ খেতে। একসময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃদ্ধি পায়, বানরগুলো পানি পার হয়ে পাহাড়ে যেতে পারছিল না। পরে তারা একে অপরকে ধরে সারিবদ্ধভাবে ছড়া পার হয়। বানরের ছড়া পারাপারের এই দৃশ্য দেখতে পায় ওই জনপদের মানুষগুলো। এই সময় থেকে এই জায়গাটির পরিচিতি লাভ করে মে অক্সি ছড়া হিসেবে, অর্থাৎ মারমা ভাষায় মে অক অর্থ বানর আর ছি অর্থ বাঘ। কালের প্রবাহে বাংলা ভাষার সাধারণ উচ্চারণে এই এলাকার নাম রূপ লাভ করে বান্দরবন হিসেবে। বর্তমানে সরকারি দলিলপত্রে বান্দরবন হিসেবে এই জেলার নাম স্থায়ী রূপ লাভ করেছে। তবে বার্মা ভাষায় বান্দরবনের নাম হ্রদ কাউচি ম্র, হ্রদ কাউচি ম্র। তো পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সামনে একটি পাহাড়ি বাজারে। সেখানে ভিডিও করতে করতে আমি আসলে একটা বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে যাই। সেখানে ভিডিও করতে বাধা দেবে এই বিষয়টি আমি আসলে কখনোই জানতাম না। তো পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে যখন বাজারের দিকে আমরা হাঁটছিলাম, দেখলাম পাহাড়ের সেই চৌড়ায় কিছু মানুষ ওঠে তাদের স্মৃতি ধরে রাখতে পাহাড়ের ঘুরতে এসেছে। এই স্মৃতি ধরে রাখার জন্য তারা এখানে ফটোগ্রাফি করছে। তো আমার সামনে আমার অনেক পরিচিত লোক, আমরা সবাই গিয়েছিলাম ওখানে পিকনিকে। তো শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন বান্দরবনের এই পাহাড়ে কি কি পাওয়া যায়। যদিও এখানে ভিডিও করা নিষিদ্ধ, তারপরও আমি কষ্ট করে ভিডিও করেছি। চলুন শুরু করি। ও তোমরা তো এখানে। রাজু আঙ্কেল ফোন দিতেছে। আসতেছি গাইজ। আসলে ফাইনালি আমার এই ফ্যান ফলোয়ারদের যন্ত্রণায় আমি না গিয়ে পারতেছি না। এই গাইজ, এই তোমরা কেমন আছো? মজা আছে। তো তাদের সাথে একটু দুষ্টামি শেষ করে একসঙ্গে কিছুটা সময় কাটিয়ে আমি এই দোকান থেকে বের হয়ে চলে যাব একটু অন্য পাশে, আপনাদেরকে দেখানোর জন্য যে এই বান্দরবনের বাজারগুলোতে, পাহাড়ি বাজারগুলোতে আসলে কি পাওয়া যায়। এই সেই লাল কলা যেগুলোর কথা তারা বলছিল। তো আমি আসলে এই কলাগুলোকে ভিডিও করলাম। আর এই আপুর হচ্ছে এই দোকানটা। আমরা যখনই ভিডিওটি করতে করতে এই পাশটাতে আসছিলাম, এই পাশটাতে যাওয়ার সময় আমি এখানে অনেক ফলমূল দেখতে পাই। যদিও আসলে এখানে কিন্তু ওপেনভাবে ভিডিও করা নিষিদ্ধ। তো এইখানে এসে দেখুন একটি আপু, এই যে বাচ্চাগুলো, আপুটি কি বলে একটু শুনুন। ভাই কি ভিডিও করতেছেন কেন? পরে কিছু তারা পরিবেশটা ভিডিও করতেছি আপু। পরিবেশ ভিডিও করতেছেন, মানুষকে ভিডিও করিয়েন না। ঠিক আছে। মোবাইল ভেঙে দিবেন। ঠিক আছে। আমি আসলে তেমন কোনো কিছু মনে করিনি, কারণ এটা হয়তোবা তাদের কোনো রীতিনীতি থাকতে পারে যে তারা কোনো ভিডিও করতে দেয় না। তবে আমরা আসলে তাদের এই পর্যটক স্পটগুলোকে দেখানোর জন্য কিন্তু ভিডিওটা করেছি। তো সামনে গিয়ে আমরা পেঁপে খেয়েছি, আরও কী কী হয়েছে সেই বিষয়গুলো আপনারা দেখতে থাকুন। পাহাড়ি পেঁপে, কোথায় পেঁপে? পেঁপে কাটিং চলতেছে। মাশাআল্লাহ। ভাইয়া জি। না আরেকটা তুলে আমি এক জায়গায় তিনি নাও। বসে খাও। ভাইয়া দা এটা খেলে কি কেমন লাগবে নাকি? এত দেরি। ফাইনালি আমাদের ভিডিওটা এখানে শেষ হতে যাচ্ছে। আমি রিকোয়েস্ট করব যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যেহেতু এখানে অনেক বাধা ছিল ভিডিও করাতে, তাই আমি আসলে যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি। থ্যাংক ইউ।